আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আপনাদের সকলকে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্ত্রী সহবাস চলা অবস্থায় 14টি ইসলামিক নীতিমালা। এর প্রথম নীতিমালা হচ্ছে স্ত্রী সহবাস করার পূর্বেই যে কাজটি না করলে সহবাসের আনন্দটা পুরোটাই নিরানন্দে পরিণত হয়, সেটি হচ্ছে স্ত্রী সহবাসের পূর্বে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। যেমন পুরুষ সে সহবাসের ইচ্ছা পোষণ করেছে, এর আগেই দিনের বেলায় সে তার স্ত্রীকে ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দেবে। এতে করে স্ত্রী পরিপাটি হবে, সুন্দর পোশাক পরবে, স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করে রাখবে। এ প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ফাইন্নাল ওয়াতিয়া ইযা কানা আফওয়ান মিন গায়রি তাকদীমি মুকদ্দামাত তুরাগগাবু ফীহি দারারুন আযীম ওয়া হুয়া আশবাহু শাইইন বিল ওয়াতইল ওয়াহশিয়িল বাহিমি। অর্থাৎ স্ত্রী সহবাসের পূর্বে ভূমিকা ছাড়া সহবাস করা এটি কোনোভাবেই উচিত নয়। এটি চতুষ্পদ জন্তুর সাথে সাদৃশ্য রাখে। আর ভূমিকা ছাড়া সহবাস করলে এতে উপকার এবং আনন্দের চেয়ে অনুপকার এবং নিরানন্দই বেশি রয়েছে। সুতরাং স্ত্রী সহবাস করার পূর্বে স্ত্রী যদিও সহবাসে রাজি থাকুক না কেন, অবশ্যই ভূমিকা রাখতে হবে। ভূমিকা স্বরূপ কি? স্ত্রীকে আদর করা, চুম্বন করা, পরস্পরের সাথে ভালোবাসাপূর্ণ কথা বলা, স্ত্রীকে পুরোপুরিভাবে উত্তেজিত করা, এরপর আল্লাহর নাম নিয়ে নির্ধারিত দোয়া পড়ে শুরু করা। স্ত্রী সহবাস চলা অবস্থায় দ্বিতীয় যে নীতিমালাটি আমাদের মানতে হবে সেটি হচ্ছে স্ত্রী সহবাস করা অবস্থায় উভয়েরই প্রচন্ড উত্তেজনা থাকে। এই উত্তেজনার মুহূর্তে এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে স্ত্রী সহবাসে ব্যাঘাত ঘটে। যেমন চুম্বন, স্পর্শন, ঘর্ষণের পরিবর্তে দাঁত দিয়ে জোরে কামড় দিয়ে পরস্পরকে যদি আহত করে দেয়, তাহলে এটা স্ত্রী সহবাসের মুড পরিপূর্ণভাবেই নষ্ট হয়ে যাবে। এজন্য পুরোভাবেই জোরে কামড় দেওয়া যাবে না, বরং হালকা মৃদু কামড় দেওয়া লাগবে। এতে করে পরস্পরের প্রতি আকর্ষণ বেশি বেড়ে যাবে। স্ত্রী সহবাস চলা অবস্থায় তৃতীয় যে নীতিমালা আমাদের অবশ্যই মেনে নিতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতিমালা। তা হচ্ছে স্ত্রী সহবাস চলা অবস্থায় কল্পনায় কোনো নারী কিংবা পুরুষকে না রাখা। স্বামী স্ত্রীর সহবাস করছে, সে মনে মনে স্ত্রীর পরিবর্তে যদি অন্য কোনো নারীকে কল্পনায় রাখে, অথবা নারী যদি নিজ স্বামীর পরিবর্তে অন্য কোনো পুরুষকে কল্পনায় রাখে, তাহলে এটি সহবাসের যে সওয়াব তা তো দূরের কথা, বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, পাপ হবে। আর এতে করে যদি স্ত্রী গর্ভবতী হয়ে যায়, এর একটি মারাত্মক প্রভাব সন্তানের উপর পড়বে, সন্তানের চরিত্র নষ্ট হবে। স্ত্রী সহবাস চলা অবস্থায় চতুর্থ যে নীতিমালা সেটি হচ্ছে স্ত্রী সহবাসে পরিপূর্ণ তৃপ্তি হলো কি না এ ব্যাপারে স্বামীকে অবশ্যই মনোযোগ দেওয়া লাগবে। কারণ সহবাস এটি এমন একটি নেয়ামত, এ নেয়ামতে স্বামীও যেরকম তৃপ্তি পায়, স্ত্রীও অনুরূপভাবে তৃপ্তি পায়। এজন্য স্বামীর তৃপ্তি হলেই শেষ করা যাবে না। যে পর্যন্ত স্ত্রী পরিপূর্ণভাবে তৃপ্তি না হয়, সে পর্যন্ত স্বামীর দায়িত্ব পালন করে যেতে হবে। স্ত্রী সহবাস চলা অবস্থায় পঞ্চম যে নীতিমালা সেটি হচ্ছে বীর্যপাত হয়ে গেলেই স্ত্রীর উপর থেকে সরে না যাওয়া। এমনকি বীর্যপাত হলে পুরুষের শরীরের সম্পূর্ণ ভর তার স্ত্রীর উপর না দেওয়া। কারণ বীর্যপাত এর অনুভূতি নারীকেও অনেকটা আনন্দ দেয়। স্ত্রী সহবাস অবস্থায় ষষ্ঠ যে নীতিমালা সেটি হচ্ছে স্ত্রীকে সবসময়ই সহবাসে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার মন মানসিকতা এটি মাথায় রাখা। পুরুষের তৃপ্তি হোক বা না হোক, স্ত্রী যেন পরিপূর্ণভাবে তৃপ্তি পায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এজন্য নিজের বীর্যপাত হওয়ার আগেই স্ত্রীর অর্গাজম হওয়ার বিষয়টা
যেন আগে হয় এটা মাথায় রাখতে হবে। স্ত্রীর অর্গাজম যেন আগে হয়, স্বামীরটা যেন পরে হয়। এতে করে উভয়েই পরিপূর্ণ তৃপ্তি, আনন্দ এবং পুলক অনুভব করতে পারবে। স্ত্রী সহবাস অবস্থায় সপ্তম যে নীতিমালা সেটি হচ্ছে, স্ত্রীর বীর্যপাত হয়ে গেলে বা অর্গাজম হয়ে গেলে বেশিক্ষণ স্বামী সহবাস করবে না, কারণ এতে করে তার অসুবিধা বা ব্যথা বিষয়টা অনুভব হতে পারে। স্ত্রী বীর্যপাত বা অর্গাজম হয়ে গেলে স্বামী সর্বোচ্চ চেষ্টা করবে অল্প সময়ের মধ্যেই যেন স্বামীর বীর্যপাতটা হয়ে যায়। স্ত্রী সহবাস চলা অবস্থায় অষ্টম যে নীতিমালা সেটি হচ্ছে, সহবাসরত অবস্থায় স্ত্রীকে দ্রুত শান্ত করার জন্য এবং স্ত্রীকে বেশি আনন্দ দেওয়ার জন্য, স্ত্রীর অর্গাজম আগে করার জন্য সহবাসরত অবস্থায় স্ত্রীর স্পর্শকাতর জায়গাতে হালকা মৃদু লাভ বাইট দিতে হবে, যেমন কান, ঠোঁট, গাল, কানের লতা, এ সমস্ত জায়গায় ঘন ঘন চুম্বন স্পর্শ করলে স্ত্রী বেশি উত্তেজিত হবে এবং স্বামীর আগেই স্ত্রীর তৃপ্তি হবে। স্ত্রী সহবাসরত অবস্থায় নবম যে নীতিমালা সেটি হচ্ছে, কোনো অবস্থাতেই এই ভুলটা করা যাবে না যে পর্নোগ্রাফি দেখে দেখে সহবাস করা। এতে সহবাসের সাময়িক তৃপ্তি হয়তোবা তারা গুনাহের শয়তানের ধোকায় পড়ে গুনাহে পড়ে এই কাজটি করতে পারে, কিন্তু পর্নোগ্রাফি দেখে দেখে সহবাস করলে এতে সওয়াব হবে না, বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আর এতে করে যদি ওই সহবাসের মাধ্যমে আল্লাহ পাক তাদের সন্তান দান করেন, সন্তানের ব্রেইনে মারাত্মক একটি ক্ষতিকর প্রভাব পড়তে পারে, এটি বিজ্ঞজন বলেছেন। স্ত্রী সহবাস চলা অবস্থায় দশম যে নীতিমালা সেটি হচ্ছে, সহবাসের মাধ্যমে যদি সন্তান নেয়ার ইচ্ছা থাকে তাহলে সহবাসের পূর্বে পরিপূর্ণ তাহারাত বা পবিত্রতা অর্জন করে স্বামী এবং স্ত্রী উভয়েই 2 রাকাত নফল নামাজ পড়বে। 2 রাকাত নফল নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ম অনুবাক্যে মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান দান করেন। এরপর তিনারা সহবাসে লিপ্ত হবেন। আশা করা যায় এভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক সন্তান দান করবেন। স্ত্রী সহবাসরত অবস্থায় 11 নম্বর যে নীতিমালা সেটি আমাদের অনেকে আমরা এই ক্ষেত্রে এসে ভুল করি। কেউ যদি এক রাত্রে একাধিকবার সহবাস করার ইচ্ছা পোষণ করেন তাহলে প্রতিবারই গোসল করতে হবে না। প্রথমবার সহবাস করার পর তার গোপনাঙ্গ স্বামী এবং স্ত্রী উভয়েই হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর যদি তিনারা কোনো কিছু খাওয়ার অথবা পান করার অথবা ঘুমাবার ইচ্ছা পোষণ করেন তাহলে নামাজের ওযু করার ন্যায় ওযু করে নেবে এবং কি সর্বশেষ বার সহবাসের পর তিনারা গোসল করে নেবেন। আর এক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, গোসল বিলম্ব করার কারণে যেন কোনোভাবেই নামাজ ছুটে না যায় বা নামাজের ওয়াক্ত চলে না যায়। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা আহলাহু সুম্মা আরাদা আন ইয়াউদা ফালইয়াতাওয়াদ্দা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি স্ত্রীর নিকট যাওয়ার ইচ্ছা পোষণ করে অর্থাৎ সহবাসের ইচ্ছা পোষণ করে, প্রথমবার সহবাস করার পর সে যদি দ্বিতীয়বার আবার ইচ্ছা পোষণ করে তাহলে সে যেন ওযু করে নেয়, এটি উত্তম এবং সওয়াবের কাজ। নীতিমালা সেটি হচ্ছে, স্ত্রী সহবাসে স্বামী কিংবা স্ত্রী যদি একজনের বীর্যপাত হয় আরেকজনের বীর্যপাত নাও হয় তারপরেও উভয়ের উপর গোসল করা আবশ্যক হবে, ওয়াজিব হবে। বীর্যপাত না হলেও গোসল আবশ্যক হয়। পুরুষের পুরুষাঙ্গের মাথার অগ্রভাগ যদি ভিতরে প্রবেশ করে এতেই গোসল ফরজ হয়ে যায় উভয়ের উপর। যেমন সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা বাইনা শুআবিহাল আরবাঈ সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত।
তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ স্ত্রীর দুই উরুতে বসে পরস্পর উভয়ের উরু মিলায় অথবা সহবাসের ইচ্ছা পোষণ করে পুরুষাঙ্গের সামান্য অংশ ভিতরে প্রবেশ করলেই গোসল আবশ্যক হয়ে যায়। এছাড়াও হাদিস শরীফে আরো বর্ণিত রয়েছে, ইজাল তাকা খিতানান ফাকাত ওয়াজাবাল গোসল। উভয় লিঙ্গ, স্বামী এবং স্ত্রীর লিঙ্গ পরস্পর মিলিত হলেই গোসল আবশ্যক হয়ে যায়। ইনজাল হলো কি হলো না, অর্থাৎ বীর্যপাত হলো কি হলো না, সেটা দেখার বিষয় নয়। পুরুষের লিঙ্গ নারীর স্ত্রীলিঙ্গে প্রবেশ করলেই গোসল আবশ্যক হয়ে যাবে। স্ত্রী সহবাসরত অবস্থায় 13 নম্বর যে নীতিমালা, সেটি হচ্ছে কোনো অবস্থাতেই স্ত্রীর পায়ুপথে পেছনের রাস্তা দিয়ে সহবাস না করা। এটি অকাট্যভাবে হারাম এবং কবিরা গুনাহ। কেননা এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছে। সুনান আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতামরাতাহু ফি দুবুরিহা ফাহুয়া মালউন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে পেছনের রাস্তা দিয়ে সহবাস করে। এই ব্যাপারে সুনান তিরমিজি শরীফের মধ্যেও স্পষ্ট একটি হাদিস বর্ণিত হয়েছে। আন সাফওয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতামরাতাহু ফি দুবুরিহা। হযরত সাফওয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথ দিয়ে পেছনের রাস্তা দিয়ে সহবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না, কারণ সে অভিশপ্ত, আল্লাহর বিধান লঙ্ঘনকারী। শেষ যে নীতিমালার কথা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, 14 নাম্বার, সেটি হচ্ছে স্ত্রীর হায়েস এবং নেফাসরত অবস্থায় স্ত্রী সহবাস না করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে হায়েস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আপনি বলুন, এটি নারীদের জন্য কষ্টকর একটি বিষয় এবং অপবিত্র অবস্থা। আর তোমরা নারীদের নিকটবর্তী হয়ো না যে পর্যন্ত না তারা হায়েস থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করে। যখন তারা পবিত্র হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সে নির্দেশনা মোতাবেক তাদের সাথে মিলিত হও। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহারাত বা পবিত্রতা অর্জনকারীকে প্রচন্ড রকম ভালোবাসেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সমীপে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করলাম, এই বিষয়গুলো আমরা মেনে চলব। আর আল্লাহ পাক আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুক। সেই সাথে আমার এই চ্যানেল দারুল আলকাম মিডিয়া চ্যানেলটি আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।